Hello, my dear students of class 12. How are you? I hope everybody you are fine. Today I will discuss statistics second paper, chapter 6, normal distribution, lecture number 1. Contents of the chapter. Number 1, normal variate and normal distribution. Number 2, graph of the normal curve. Number 3, standard normal variate and its mean and variance. Number 4, properties of normal distribution and normal curve. Characteristics of observation from the normal curve. Number 6, normal probability table. Number 7, different problems of normal distribution. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফার্স্ট ইয়ার ফাইনালে দুটা ডিস্ট্রিবিউশন পড়েছিলাম। একটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর একটি হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল অ্যান্ড পয়সন ডিস্ট্রিবিউশন দুটি ছিল ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। আজকে আমরা যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা পড়ব সেটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। তো আমরা একটু জেনে নেই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং পয়সন ডিস্ট্রিবিউশনে আমরা ভেরিয়েবল ধরছিলাম এক্স, এবং এখানে ভেরিয়েবলগুলা সেপারেটলি ছিল। আর নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা এক্সকে বলবো নর্মাল ভেরিয়েট, যেখানে যে ডিস্ট্রিবিউশনের ভেরিয়েবলগুলা একটা রেঞ্জের মধ্যে থাকবে। তো চলো বন্ধুরা, আমরা লেকচারটি শুরু করি। প্রথমে আমরা জানব যে নর্মাল ভেরিয়েট কি। হোয়াট ডু ইউ মিন বাই নর্মাল ভেরিয়েট? ইফ the number of trials is large and the probability of success and failure are approximately equal of a binomial experiment, then the binomial variate tends to normal variate. Normal variate is continuous random variable and is denoted by x. শিক্ষার্থী বন্ধুরা, বাইনোমিয়াল অ্যান্ড পয়সন ডিস্ট্রিবিউশন যেহেতু ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল ডিস্ট্রিবিউশন, এই কারণে আমরা বাইনোমিয়াল অ্যান্ড পয়সন ডিস্ট্রিবিউশনের প্রপার্টি ফাংশনকে px দ্বারা প্রকাশ করেছিলাম। আর যেহেতু নর্মাল ভেরিয়েট একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, এই কারণে আমরা এটার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনকে ডিনোট করব fx দ্বারা। দ্যাট ইজ fx ইকুয়াল টু 1/σ√2 পাই ইন্টু e টু দি পাওয়ার -12 x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার। দেখো এখানে রেঞ্জটা দেওয়া আছে, এক্স ভ্যারিয়েবলের নর্মাল ভ্যারিয়েটের রেঞ্জ দেওয়া আছে -∞ থেকে +∞। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে প্যারামিটার ছিল দুইটা, n অ্যান্ড p। পয়সন ডিস্ট্রিবিউশনের প্যারামিটার ছিল m। Here there are two parameters of normal variate, mu, that means আমরা যাকে ডিনোট করব মিন, and sigma square variance.
মিউ রেঞ্জটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, ভ্যারিয়েন্স sigma square is greater than 0. We know that variance is always positive, so sigma square is greater than 0. আমাদের তোমাদের নিশ্চয়ই মনে আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রপার্টি ফাংশনটা ছিল কি, এন সি এক্স এন কম্বিনেশন এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। সেখানে এক্সের ভ্যালুগুলো ছিল ডিসক্রিট ভ্যারিয়েবল, র্যান্ডম ভ্যারিয়েবল, that is x equal to 0 1 2 dot dot up to n. পয়সন ডিস্ট্রিবিউশনে ফাংশনটি ছিল px equal to e to the power minus m m to the power x by x factorial, where x equal to 0 1 2 up to infinity. তো এই হলো আমাদের নর্মাল ভেরিয়েট। এখন আমরা জানবো যে নর্মাল, what do you mean by normal distribution? If the number of trials is large and the probability of success and failure are approximately equal of a binomial distribution, the binomial distribution tends to normal distribution. That is, limit instance to infinity p equivalent q, binomial distribution equal to normal distribution. এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন আমাদেরকে প্রবলেম দেওয়া থাকবে, যেমন আমরা একটা কয়েন যদি 40 টাইমস ট্রায়াল করি, যদি এখানে হেডকে ভ্যারিয়েবল ধরা হয়, তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস পি হবে হেড আসার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ হেড, অ্যান্ড অপোজিট যেটা হবে কিউ, সেটা হলো হেড না আসার প্রবাবিলিটি। ঠিক আছে, তাহলে প্রশ্নে আমাদের যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা প্রবাবিলিটি অফ সাকসেস ধরে নেব। তো এবার আমরা চলো বন্ধুরা নর্মাল কার্ভ নিয়ে আলোচনা করি। নর্মাল কার্ভ, normal curve and its probabilities. Normal curve, normal distribution represented in graph form gives us the normal curve. আমরা এখন একটা ফ্রিকোয়েন্সি টেবিলের মাধ্যমে তোমাদেরকে নর্মাল কার্ভটি বোঝানোর চেষ্টা করছি। দেখো আমরা এখানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল নিয়েছি, ক্লাস 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, ফ্রিকোয়েন্সি 20 40 70 40 20। দেখো বন্ধুরা, এখানে আমার মিডলে যে ক্লাসটা আছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 70, ঠিক ডান দিকে যে ভেরিয়েশনটা আছে ফ্রিকোয়েন্সির 40 20, বাম দিকেও দেখো ফ্রিকোয়েন্সি ভেরিয়েশনটা সেম 40 20। এই ধরনের ফ্রিকোয়েন্সি টেবিলে আমাদেরকে নর্মাল ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লিকেবল হবে। এখন আমরা যদি প্রত্যেকটা ক্লাসের মিন বের করি, অর্থাৎ এই ক্লাসের মিন 25 35 30 to 40, অ্যাভারেজ করলে 35, এগুলো হচ্ছে মিডল পয়েন্ট যেটাকে আমরা এক্স আই দ্বারা ডিনোট করি। 40 to 50 হচ্ছে 45, 50 to 60 55, 60 to 70 65। অর্থাৎ আমাদের দেখো আমরা যদি মিডল পয়েন্টে যে অ্যাভারেজটা আছে এটাকে আমরা মিউ ধরবো, যেটা নর্মাল ভেরিয়েট এক্স। দেখো আমাদের এখানে ভেরিয়েশনটা সেম 55 65 35, অর্থাৎ 5 করে আমাদের ভেরিয়েশন আছে এখানে। সো আমরা এখন একটা নর্মাল কার্ভ আঁকি। আমরা দেখো নর্মাল কার্ভটা একটা হবে গম্বুজ আকৃতির, এর শেপটা হবে গম্বুজ আকৃতির। যেহেতু আমাদের মিডল থেকে দুই সাইডে বিস্তৃতিটা সেম, এই কারণে আমাদের দেখো মিডল পয়েন্টটা আমরা মিউটা নিলাম, মিনটা নিলাম, এবং দেখো ইকুয়াল টু পার্ট হয়ে গেল আমাদের শেপটা। তো যেহেতু আমাদের শেপটা ইকুয়াল টু পার্ট হয়ে গেছে, এই কারণে আমাদের এখানে স্কোনেসটা হবে 0। এখন এই যে কার্ভটা, এইটাই হচ্ছে একটা নর্মাল কার্ভ, অর্থাৎ এটা
এই নর্মাল কার্ভ দ্বারা একটা এরিয়া বোঝানো হয়েছে, যে এরিয়াটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি। এখানে রেঞ্জটা দেখো, মিউর রেঞ্জটা হচ্ছে -∞ থেকে +∞, এবং এই -∞ থেকে +∞ পর্যন্ত যে এরিয়াটা, এই টোটাল এরিয়াটা হচ্ছে 1। তার মানে অর্ধেক হচ্ছে মিউ থেকে -∞ থেকে মিউ হচ্ছে 0.5, আর মিউ থেকে ইনফিনিটি হচ্ছে 0.5। এই হলো আমাদের টোটাল 1। প্রবাবিলিটি দ্বারা আমরা এখানে এরিয়াটাকে আমরা প্রবাবিলিটি মিন করব, তার 1 মানে হচ্ছে 100%। তো এইভাবে আমরা নর্মাল কার্ভটা অ্যাপ্লাই করব। পরবর্তীতে আমরা এই কার্ভ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো থাকবে। গুড বাই।